নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। একটি মহাযোগ সৃষ্টি হতে চলেছে, যেটি করতে পারে আপনার ইচ্ছা পূরণ। আগামী 19শে এপ্রিল শুক্র সে সক্ষেত্রে হচ্ছে। আমাদের যত ডিজায়ার, যত বিলাসিতা, যত ভোগ, সেগুলোর কিন্তু উৎস হলো শুক্র এবং নিয়ন্ত্রিত ভোগ প্রচুর আছে, কিন্তু প্রচুর ভোগ করছি না। যতক্ষণ শুক্র রাহু দ্বারা প্রভাবিত না হচ্ছে ততক্ষণ কিন্তু আনলিমিটেড হচ্ছে না, সে তার লিমিটের মধ্যেই থাকছে। কিন্তু যেই মুহূর্তে শুক্রের সঙ্গে রাহুর সম্পর্ক হয়, সে কিন্তু তার লিমিট ক্রস করে। কিন্তু এই ক্ষেত্রে রয়েছে শুক্র এবং ইউরেনাস। আগামী 19শে এপ্রিল বৃষ রাশিতে শুক্র প্রবেশ করছে এবং সেটা কন্টিনিউ করবে 14ই মে পর্যন্ত। তাই 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত এই 25 দিন, এটা কিন্তু আপনার জীবনের পরিবর্তন হতে পারে, আপনার জীবনের মোড় ঘুরতে পারে। একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন আপনি, সেখান থেকে সম্পূর্ণ 180 ডিগ্রি টার্ন নিয়ে পুরো উল্টো পথে যাত্রা শুরু করে আবার নিজের পুরনো অবস্থাকে ফিরে পাওয়ার সুযোগ, এটা আপনার ক্ষেত্রে আসতে পারে যদি আপনি তুলা রাশি বা তুলা লগ্নের একজন মানুষ হয়ে থাকেন। কালপুরুষের দ্বিতীয় কিন্তু তুলার অষ্টমে এই যোগ সৃষ্টি হতে চলেছে। তাই কিছু দিয়ে কিছু পাওয়া এবং এই প্রাপ্তির মাধ্যমে নিজের ভাগ্যের পরিবর্তন করা, এই বিষয়টি কিন্তু আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাবো। কিছু দিয়ে কিছু পাওয়া অর্থাৎ বলা যেতে পারে একটা লোন আপনি পেলেন, কিংবা আপনার বাড়িতে কিছু গোল্ড বা কিছু জমি জায়গা এই সমস্ত ছিল, সেগুলো আপনি সেল করলেন এবং তারপরে যে নতুন পরিকল্পনা আপনি নিলেন, সেই পরিকল্পনাটা পুরোপুরি বাস্তবায়িত হলো এবং সেটার হিউজ রেজাল্ট আপনি পেলেন। বেশ কিছু মানুষ রয়েছেন যারা ভাবছিলেন বাড়ি কিনবেন কিংবা বাড়ির ইন্টেরিয়ার করাবেন, একটা লোন পেলে ভালো হতো, লোন পেয়ে সেই টাকা দিয়ে বাড়ির ইন্টেরিয়ার কমপ্লিট করাতেন, কিন্তু এগুলো বাস্তবায়িত হচ্ছিল না। এবার কিন্তু এটা বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। আরেকটি বড় বিষয় হলো শরীর স্বাস্থ্যের উন্নতি এবং প্রপার ট্রিটমেন্ট। শারীরিক সমস্যার ক্ষেত্রে খুব ভালো ট্রিটমেন্ট আপনি কিন্তু পেতে চলেছেন। মানসিক দিক থেকেও বেশ অবস্থার উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে। সাবকনশিয়াস মাইন্ডের যে ইচ্ছেগুলো, বেশ কিছু স্বপ্ন যেগুলো আপনি একটা সময় দেখেছিলেন, সেগুলো প্রাপ্তির সম্ভাবনা এটা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু বাধা বিপত্তি, সমস্যা ইত্যাদি থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে এবং খুব সহজভাবেই জীবনের বেশ কিছু ব্লক, সেগুলো কিন্তু উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে। প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাক্যের মাধ্যমে মানুষকে কনভিন্স করতে পারবেন, কিন্তু এই সময় আপনারও কনভিন্সড হয়ে যাওয়ার সম্ভাবনা এটা রয়েছে। তাই যে কোনো পলিসি, যে কোনো ইনভেস্টমেন্ট, সেটা করবার আগে অনেকবার ভাবনা চিন্তা করবেন। যে কোনো সমস্যা, যে কোনো অস্থিরতা, সেগুলো যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে, তার জন্য আপনি সচেতন থাকবেন, অবশ্যই সচেতন থাকবেন। টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। এই টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে এবং বিপরীত লিঙ্গের কোনো মানুষের সঙ্গে যদি আপনি টাকা পয়সার লেনদেন করেন, অর্থাৎ আপনি একজন মহিলা কোনো পুরুষ মানুষকে টাকা ধার দিলেন, তার কাছ থেকে সেই টাকা পয়সা ফেরত পাওয়া এটা কিন্তু কঠিন হতে পারে। এই বিষয়টা এই সময় খেয়াল রাখতে হবে। সবচেয়ে বড় পরিবর্তন আমরা এই ক্ষেত্রে দেখতে পাবো হঠাৎ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে। শুক্র ইউরেনাস কনজাংশন, তার অপোজিশনে রয়েছে আপনার সেকেন্ড হাউস। তাই হঠাৎ করে বড় সড়ো অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় এবং খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক ক্ষেত্রে এই উন্নতি এটা কিন্তু কন্টিনিউয়াস হবে, অর্থাৎ এই উন্নতি আপনি ধরে রাখতে পারবেন। এবং যেই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি তিনি কর্কটে প্রবেশ করবেন, তুঙ্গ হবেন, অর্থাৎ জুন মাসের প্রথম দিকে, সেই সময় থেকে কিন্তু এই যে শুক্র ইউরেনাসের রেজাল্ট আপনি পেলেন, তার কন্টিনিউয়েশন আপনি বুঝতে পারবেন। যে ঘটনাটা ঘটেছিল সেটা কন্টিনিউয়াসলি চলতেই থাকলো, এই বিষয়টি কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন, ফেস করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু তুলা রাশি বা লগ্নের মানুষ তাদের লেখা, ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ কোনো পারফরমেন্স, বিনোদন জগতে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা বড় ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। যারা বাচিক শিল্পী, তারা উন্নতি করতে পারবেন। আবার এই সময়ই শুক্র যখন অষ্টমে রয়েছে, এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের শারীরিক সমস্যা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থেকে মুক্ত হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে। সুতরাং তুলা রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষকে এই সময় একটু সচেতন থাকতে হবে। আর দ্বিতীয় ভাব হলো আমাদের বাক্য, দ্বিতীয় ভাব হলো আমাদের মুখ। এই সময় আপনি আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে কনভিন্স করা, তার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানো, এই সমস্ত কাজকর্মগুলি করতে পারেন। এগুলো কিন্তু আপনার জন্য ভালো এবং পজিটিভলি ভালো।
ব্যাংকিং বা ফিনান্সিয়াল ট্রানজাকশন একটু সচেতনভাবে করবেন, আর বিশেষ করে টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি সচেতন থাকবেন। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়, তবে তার আগে বলি জ্যোতিষ শিক্ষার কথা। বহু মানুষ রয়েছেন এই ভিডিওগুলি দেখবার পরে তাদের ইচ্ছে হয় জ্যোতিষ শিখবার। জ্যোতিষ এমন কোনো কঠিন সাবজেক্ট নয় যেটা আপনি শিখতে পারবেন না, প্রয়োজন সঠিক গাইডেন্সের। আর তাই ঋষিবাণী আপনার জন্য নিয়ে এসেছে অনলাইন এডুকেশন, অফলাইন এডুকেশন এবং তার সঙ্গে সঙ্গে রেকর্ডেড ক্লাস। অনলাইন বা অফলাইনে ভর্তি হওয়ার জন্য সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করুন। আর রেকর্ডেড ক্লাসে মাত্র 999 টাকায়, কমপ্লিট কোর্স ফি মাত্র 999 টাকা, এবং আপনি শিখতে পারবেন সম্পূর্ণ হস্তরেখা বিদ্যা। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হস্তরেখা বিদ্যার এই কোর্স মাত্র 999-এ। আর 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের শিক্ষা, বেসিক থেকে অ্যাডভান্সড, অন্তত 365টা ক্লাস। যাদের এখনো পড়ার ধৈর্য আছে, যারা পড়াশোনাটা করতে চান, ধীরে সুস্থে শিখে নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে চান, তাদের জন্য এটা কিন্তু একটা আদর্শ কোর্স। অতি স্বল্প ব্যয়ে মাত্র 2499 টাকায় জ্যোতিষ শাস্ত্রের, বৈদিক জ্যোতিষ শাস্ত্রের খুঁটিনাটি আপনি শিখতে পারছেন। সুতরাং যারা জ্যোতিষকে ভালোবাসেন তাদের কিন্তু আর দেরি করার কথা নয়, কারণ জ্যোতিষ মানেই ঋষিবাণী, আর ঋষিবাণী মানেই ঘর ঘর জ্যোতিষ, হর ঘর জ্যোতিষ। যাই হোক, এবার চলে আসি নক্ষত্রের কথায়। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা, প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অতি ঘনিষ্ঠতা, সেটা কিন্তু কিছু সমস্যায় ফেলতে পারে। টাকা পয়সা আটকে যাওয়ার মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন। সন্তান বা বন্ধু এদের দ্বারা ডিস্টার্বড হওয়ার একটা সম্ভাবনা, সেটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপ আসতে পারে। কোনো সময় কোনো আইনি জটিলতার শিকার হতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ রয়েছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র স্বাতী। ব্যবসায় উন্নতির সুযোগ রয়েছে। স্বামী কিংবা স্ত্রীর হেলথ, বিশেষ করে মুখমণ্ডল সংক্রান্ত কিছু ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। মানসিক দিক থেকে বাড়তে পারে চাপ। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। একটা সিস্টেম মেনটেন করবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে। পুরনো প্রেম স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে ফিরে আসতে পারে। উচ্চশিক্ষার সংযোগ দেখতে পাওয়া যাবে। এই সময় কোনো একটা ডিসিশন, খুব বড় ভাইটাল কোনো একটা ডিসিশন হতে পারে। তাই পার্টনারশিপ কিংবা নতুন কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট, নতুন কোনো স্টকে বড় ইনভেস্টমেন্ট, এগুলো করবার আগে অবস্থাটা বুঝে নিতে হবে। কি অবস্থায় আছেন, কি অবস্থা হতে চলেছে, সেটা বুঝে তারপরে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। পরবর্তী নক্ষত্র বিশাখা। গুপ্ত শত্রুতার কারণে কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা পরিকল্পনা সেটা নষ্ট হয়ে যেতে পারে। কোনো তন্ত্র ক্রিয়ার শিকার হতে পারেন। শারীরিক দিক থেকে হঠাৎ শরীর খারাপের সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে। ভুল সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত, রেগে গিয়ে কোনো ভুল করে ফেলার প্রবণতা ইত্যাদি সৃষ্টি হতে পারে। মানসিক চাপ, মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। মানসিক দিক থেকে বাড়তে পারে চাপ। কোনো নিম্নস্তরীয় ব্যক্তি বা কোনো পিছিয়ে পড়া মানুষ, তার দ্বারা আপনি অবশ্যই উপকৃত হতে পারেন। মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। বিশাখা নক্ষত্রের মানুষদের জীবনে কিছু বাড়তি কাজের সুযোগ আসতে পারে। মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, আপনাকে অবশ্যই রাখতে হবে। বিয়ের কথাবার্তা এগোতে পারেন, ফাইনাল করতে পারেন। বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এই কদিনের মধ্যে রয়েছে। নতুন করে আবার প্রেমেও পড়তে পারেন। নতুন চাকরি, নতুন কর্মক্ষেত্র, এই জায়গাতে অ্যাডজাস্ট করতে পারছিলেন না, এবার অ্যাডজাস্ট করতে পারছেন। সম্পর্কগুলো আস্তে আস্তে ভালো হতে শুরু করেছে। এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। আর যদি এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ উন্নতি করতে পারবেন জীবনে। নতুন চাকরি পেয়ে যাওয়া, স্যালারির অনেকটা ইনক্রিমেন্ট, প্রমোশন ইত্যাদির সুযোগ তুলা রাশি বৃষাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রয়েছে। পরিবার, পরিবেশ, প্রকৃতি, প্রতিবেশী এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো বড় রোগ, সেখান থেকে নিজেকে নির্মূল করার চেষ্টা,
সেটা অবশ্যই আপনাকে করতে হবে। সন্তান প্রাপ্তির জায়গা, এটা যথেষ্ট পজিটিভ। তাহলে এবার চলে আসি আমরা প্রতিকারের কথায়। তুলা রাশি বা লগ্নের মানুষ, তাদের এই সময় বড় কোনো প্রতিকার লাগছে না। যারা ফিনান্সিয়াল দিক থেকে খুব চাপের মধ্যে রয়েছেন, তারা শুক্রের জন্য মূল পড়তে পারেন। রামবাসক মূল পড়া যেতে পারে, শ্বেত লজ্জাবতী মূল পড়া যেতে পারে। যতগুলো রামবাসক মূল পড়বেন তার অর্ধেক শনির জন্য মূল পড়বেন। নীলকণ্ঠ বা অপরাজিতা মূল পড়া যেতে পারে, অথবা আপনি ধারণ করতে পারেন শ্বেত বেরেলা মূল। তাহলে শুক্রের জন্য যে সংখ্যা, শনির জন্য তার ঠিক অর্ধেক সংখ্যায় মূল ধারণ করতে হবে। সেটা কিন্তু আপনাদের পজিটিভিটি এবং সাকসেস রেট এই দুটোকেই বাড়িয়ে তুলবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা, প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। প্রশ্ন করেছেন অয়ন ঘোষ, জন্মস্থান ডানকুনি, 17/3/2002, 8:25 AM। মেষ রাশি, বর্তমানে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, কবে পেতে পারি? কোন চাকরির দিকে আমার ফোকাস করা উচিত? আদৌ চাকরি কি পাবো? দেখুন, প্রথমেই বলি, আপনার রেল বা মেশিন ওরিয়েন্টেড কোনো সেক্টরে আপনার চেষ্টা করা উচিত। এছাড়াও কোনো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড চাকরি আপনার জন্য অত্যন্ত ভালো। এমন কোনো চাকরি যেখানে একটা মুভমেন্ট রয়েছে বা যেখানে যানবাহন রয়েছে, এই সমস্ত জায়গায় চেষ্টা করতে পারেন। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। অন্তত আরও 4 বছর আপনি সরকারি চাকরির চেষ্টা করতে পারেন। চাকরি প্রাপ্তির সবচেয়ে স্ট্রং কম্বিনেশন তৈরি হচ্ছে 2027 সালের এন্ড থেকে 2028, 2028-এর জুলাই থেকে 2028-এর নভেম্বর, এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে সেই অনুযায়ী আপনাকে ফোকাস করতে হবে, এবং ফোকাসটা এমনভাবেই করতে হবে যে চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি, জেতার জন্য লড়াই করছি, এরকম মানসিকতা নিয়েই কিন্তু নামতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।